সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে সুকুমার রায়ের লেখা একটি গল্প গোপালের পড়া। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দুই একখানা পড়ার বই হাতে লইয়া 3 তলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কী রে গোপলা, এ দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, 3 তলায় পড়তে যাচ্ছি। মামা বলল, পড়বি তো 3 তলায় কেন, এখানে বসে পড় না। গোপাল বলল, এখানে লোকজন আসা যাওয়া করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। মামা খুশি হয়ে বললেন, আচ্ছা যা, মন দিয়ে পড়গে যা। গোপাল চলিয়া গেল। মামাও খুবই খুশি হইলেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলল, দাদা এখন 3 তলায় পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বললেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো কি? বিকেলে তোমায় লজেন জুস কিনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পরে ভোলারামের পুনঃপ্রবেশ। সে আসিয়াই বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বলিলেন, বেশ তো, আর একটু বড় হও, তোমার রংচঙের সব বই কিনে দেওয়া হবে। ভোলা বলল, না না, সেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম। মামা বলল, সে আবার কী রে? ভোলা বলল, হ্যাঁ, সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে লাঠি লাগায়, এই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া 3 তলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, তাহার ধনুর্ধর ভাগ্নেটি জানলার উপরে বসিয়া আপন মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোষের উপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই 2খানা দখল করিয়া লইয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞেস করিলেন, তার ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলিল, 18 দিন। মামা বলল, বেশ পড়াশোনা করছিস তো, না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল বলল, না, এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা বলল, কি বই পড়ছিলি রে? সংস্কৃত। সংস্কৃত পড়তে বুঝি আজকাল বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানারকম কারিকুরি করবার দরকার হয়? গোপালের তো চক্ষু স্থির। মামা বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হাঁ করিয়া দাঁড়ায় রইল। মামা বললেন, বই কোথায়? 3 তলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তাহার পর তাহার কান ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল। সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন সুকুমার রায়ের লেখা একটি গল্প গোপালের পড়া। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।